Hare Krishna, dear devotees, please accept my humble obeisances. All glories to Srila Prabhupada. তো রিসেন্টলি একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী যে ফ্লাইট, সেটা টেক অফ করার পর ক্র্যাশ করে যায় এবং বহুজন এই ট্র্যাজিক অ্যাক্সিডেন্টে নিহত হন। তো বহু মানুষের প্রাণহানি হয়, বহুজনের যে প্রিয়জন তারা তাদেরকে হারিয়েছেন এবং আইডেন্টিফাইও করা যাচ্ছে না যে যারা মারা গেছেন তাদের মুখ আইডেন্টিফাই করা যাচ্ছে না, এভাবে পুড়ে গেছে তাদের বডি। তো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সবকিছু পুড়ে যাওয়া সত্ত্বেও ভগবদ গীতা পাওয়া যাচ্ছে, যেখানে কিছু হয়নি ভগবদ গীতার। তো হতে পারে কোনো ডিভোটিও সেখানে ছিলেন। এটা খুবই দুঃখজনক ঘটনা এবং বিভিন্ন এক্সপার্টরা তাদের অ্যানালিসিস দিচ্ছেন এটার উপর। তো অনেকে বলছেন যে দুটো ইঞ্জিন থাকে ফ্লাইটে, তো দুটোই একসাথে অফ হয়ে যাওয়ার কারণে বা পাওয়ার কমে যাওয়ার কারণে এটা হয়। তো এটা খুবই রেয়ার একটা ইনসিডেন্ট, সবসময় হয় না। জেনারেলি একটা ইঞ্জিন যদি ঠিকঠাক কাজ না করে আরেকটা ইঞ্জিন সেটাকে সাপোর্ট দিতে পারে, একটা ইঞ্জিনেও ফ্লাইট চলে যেতে পারে। তো জেনারেলি যে ফ্লাইটে যাতায়াতের বিষয়, এটা খুবই নিরাপদ ইন জেনারেল। তো একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে বিভিন্ন বাড়িতে বিল্ডিংয়ের লিফট থাকে, লিফটে করে আমরা ওঠানামা করি। তো সেই লিফটে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি ফ্লাইটে দুর্ঘটনা হওয়ার থেকে। ফ্লাইটে ইন জেনারেল রেয়ারলি অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং 1960-এর পর থেকে এই এভিয়েশন রিলেটেড সেফটি অনেক বাড়ানো হয়েছে। তো বিভিন্ন কারণ হতে পারে, কোনো যান্ত্রিক গোলযোগ, মেকানিক্যাল ফল্ট হতে পারে, বা ঠিকঠাক চেক না করা, বা ফ্লাইটের ইঞ্জিন প্রপার রেস্ট না হওয়া, বিভিন্ন কারণ হতে পারে। যাই হোক, অ্যাজ এ ডিভোটিজ আমরা যদি ব্যাপারটাকে ভগবদ গীতার পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে হবে যে বিভিন্ন কারণ রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের বুঝতে হবে যে এভরিথিং ইজ হ্যাপেনিং বাই ল অফ কার্মা। কারোর সাথে কোনো ইনজাস্টিস হচ্ছে না। এই ধরনের ইনসিডেন্ট যখন কোনো ন্যাচারাল ট্র্যাজেডি হয়, সুনামি, বন্যা বা দাবানল বা এই ধরনের ফ্লাইট ক্র্যাশ ইত্যাদি, তো বুঝতে হবে যে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন লিভিং এন্টিটি, তাদের কর্মা লিঙ্কড আছে একে অপরের সাথে এবং তাদের সবারই এটা প্রাপ্য ছিল। তো মাঝে মধ্যে প্রকৃতি তাদেরকে একই জায়গায় এনে সেই কর্মাটা ডেলিভার করে। এটা হবার ছিল, কিছু করার নেই। কারণ ভগবদ গীতায় ভগবান বর্ণনা করেছেন 18th চ্যাপ্টারে যে 5টা বিভিন্ন কারণ রয়েছে যে কোনো কিছুর পেছনে। অধিষ্ঠানম তথা কর্তা কারণম চ পৃথক বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। তো অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা অর্থাৎ সোল, কারণম অর্থাৎ ইনস্ট্রুমেন্ট বা সেন্সেস, বিবিধাশ্চ পৃথক চেষ্টা মানে এন্ডেভার, এবং লাস্ট ফ্যাক্টর ইজ পরমাত্মা। অর্থাৎ আমরা মানুষেরা অনেক কিছুই করতে পারি, কিন্তু আলটিমেটলি সবকিছুই হচ্ছে পরমেশ্বর ভগবানের তত্ত্বাবধানে। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। তো অ্যাজ এ ডিভোটি আমাদের এটা বোঝা উচিত যে যদি সেই ফ্লাইট ক্র্যাশে কোনো ডিভোটি ছিল, তাহলে আমাদের মনে যেন কোনো ডাউটের সৃষ্টি না হয় যেটা কেন ভগবান এরকম করলেন, যে ভগবান ডিভোটি, তাকে তো বাঁচাতে পারতেন। তো ভগবান গীতায় প্রমিস করেছেন নামে ভক্ত প্রাণাশ্বতী, আমার ভক্তের বিনাশ হয় না। কিন্তু সেটার মানে আমাদের বুঝতে হবে যে ভগবান বলছেন যে আমি ভক্তের যে চেতনা সেটাকে প্রোটেক্ট করি। বডি সেটা অনিত্য, এমনিতেও আজকে প্রোটেক্ট করলে কালকে সেটা যাবেই। এবং ভগবান অর্জুনকে সেটাই বলেছেন যে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের বডিকে প্রোটেক্ট করার চেষ্টা করছো কেন? দেহ তো অনিত্য, সেটা একদিন না একদিন ক্ষয় হবেই। তারা আসল যে প্রোটেকশন সেটা হচ্ছে চেতনার প্রোটেকশন। আমরা স্নান যাত্রার দিন ক্লাসে শ্রবণ করছিলাম যে কিভাবে কেউ যদি জগন্নাথপুরীর উদ্দেশ্যে বেরোয় 100 পা চললেও সে যদি পথে তার মৃত্যু ঘটে, তবুও সে কিন্তু নিত্য জগন্নাথ ধামে পৌঁছে যাবে। তো ঠিক সেরকম ভাবে একজন ডিভোটি যে সবসময় কৃষ্ণের কথা স্মরণ করছে, কৃষ্ণের জন্য সেবা করছে, সে যে অবস্থাতেই তার মৃত্যু হোক, সে কিন্তু ভগবানের ধাম প্রাপ্ত হয়। ভগবান তাকে ঠিক প্রোটেক্ট করবেন, তার কনসিয়াসনেসকে, তার আত্মাকে ভগবান ঠিক প্রোটেক্ট করবেন। সেই আত্মাকে তিনি কখনো নিম্ন জনিতে চলে যেতে দেবেন না। এরপর হতে পারে বিভিন্ন কার্মিক রিয়াকশনের জন্য তাকে এইভাবে মারা যেতে হলো। এটাও আমরা বর্ণনা করেছি আগে। একটা সহজ উদাহরণ দিয়ে এটাকে বোঝানো যেতে পারে। মনে করা যাক যে কোনো ডিভোটি বা ভক্ত, তার 16 ইউনিট পাপ রয়েছে, 16 ইউনিট কর্মা রয়েছে। এই 16 ইউনিট কর্মা যখন শেষ হয়ে যাবে তখন সে ভগবানের ধামে যেতে পারবে। তো দেখা যাচ্ছে প্রত্যেক লাইফে তার কিছু কিছু দুঃখ কষ্ট তাকে সহ্য করতে হচ্ছে, তার জীবনে দুঃখ কষ্ট আসছে। জীবনে দুঃখ কষ্ট আসা মানেই কর্ম বিনাশ হবে। তো ধরা যাক প্রত্যেক লাইফ টাইমে, প্রত্যেক জীবনে তার 7 ইউনিট করে কর্ম বিনাশ হচ্ছে। তাহলে তার 16 ইউনিট কর্ম আছে, 7 - 16, তাহলে 9 ইউনিট কর্ম পড়ে থাকলো এক জন্মের পর।
এরপরে আরেক জন্মের পর তার 2 ইউনিট কর্ম পড়ে থাকবে এবং তৃতীয় জন্মের শেষে সে ভগবানের ধামে যেতে পারবে। তো অনেক সময় ভগবান বিশেষ কিছু কৃপা প্রদর্শন করেন। তিনি বলেন যে এই 2 ইউনিট কর্মার জন্য আবার তোমাকে একটা জন্ম নিতে হবে, যে 2 ইউনিট পিউরিফাই করে আমার কাছে আসতে হবে, তার থেকে বরং কাজ করি দ্বিতীয় জন্মে তার 9 ইউনিট থেকে 7 ইউনিট কমে 2 ইউনিট হওয়ার কথা ছিল, সেটা না করে ভগবান বলেন যে এই দ্বিতীয় জন্মতে এক্সট্রা 2 ইউনিট কর্মও আমি তোমার শোধন করে নেব। তো অনেক সময় দেখা যায় যে ডিভোটি লাস্ট লাইফে অনেক কষ্ট পেল। তো সেটার কারণ হচ্ছে এটা যে ভগবান চান না যে আরেকটা জন্ম নিয়ে তার পাপ ক্ষয় হোক, সেই জন্য এই জন্মেই সে কিছুটা এক্সট্রা শাস্তি বা এক্সট্রা দুঃখ তাকে দিয়ে দেন, যাতে তার কর্মটা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায়। তো ভগবান তার ভক্তকে সর্বাবস্থাতেই প্রোটেক্ট করছেন, কিভাবে তিনি প্রোটেক্ট করবেন সেটা আমাদের বোঝার বাইরে। তো এটাতে আমাদের কখনোই চিন্তা করার কথা নয় যে ভগবান কেন তার ভক্তদের রক্ষা করছেন না। ভগবান অবশ্যই তার ভক্তদের রক্ষা করছেন, সেটা আমরা হয়তো বুঝতে পারবো না। যে ভক্তের রক্ষা তিনি করছেন তিনি বুঝতে পারবেন, তিনি দেখতে পাবেন যে তিনি কোথায় যাচ্ছেন, তিনি হতে পারে ভগবানের ধামে যাচ্ছেন বা ইত্যাদি, তিনি বুঝতে পারবেন। দ্বিতীয় আরেকটা বিষয় আমাদের মনে হতে পারে যে এই জগৎটা এত বিপদ সংকুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো আমরা দেখছি কোনো টেরোরিস্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কখনো ট্রেন দুর্ঘটনা, কখনো প্লেন দুর্ঘটনা ইত্যাদি, প্রত্যেক পদে যেন বিপদ। শ্রীমদ্ ভাগবত বা শাস্ত্রের কথা যেন আমরা দেখতে পাচ্ছি। শ্রীমদ্ ভাগবত বলছে পদম পদম ইয়াদ বিপদাম না তেষাম, যে পদে পদে বিপদ এই জড় জগতে। আমাদের আচার্যরা গিয়েছেন যে কমল দল জল জীবন টলমল, পদ্মপাতার উপর জল যেমন স্থির থাকতে পারে না, সেই রকম মনুষ্য জন্ম যে কোনো মোমেন্টে সেটা টলমল করছে এবং সেটা পড়ে যেতে পারে, অর্থাৎ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। তো এই মত অবস্থায় এতটা আনসার্টেনটি নিয়ে আমরা কিভাবে ভালোভাবে বেঁচে থাকবো, কিভাবে ভক্তি করব, এরকম কোয়েশ্চেন আসতে পারে। সেটার অ্যান্সার শ্রীমদ্ ভাগবতে দেওয়া আছে যে পদম পদম যাদ বিপদাম না তেষাম, অর্থাৎ এই জড় জগতে যে পদম পদম বিপদম, প্রত্যেক পদে বিপদ, তার সলিউশন কি? ভাগবতম শেষ সমাশ্রিতা ইয়ে পদ পল্লব প্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারে ভবাম্বুদির বৎসা পদম পরম পদম 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 ইয়াদ বিপদাম না তেষাম। তো সলিউশন ইজ সমাশ্রিতা ইয়ে পদ পল্লব প্লবম, যে সম্যক রূপে ভগবানের যে শরণ গ্রহণ করেছে, ভগবানের প্রতি সারেন্ডার যে 100%, তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো ভালোভাবে বেঁচে থাকার চাবিকাঠি হলো যে আমরা যদি এটা রিয়েলাইজ করি যে আমি কি জন্য বেঁচে আছি। আমি বেঁচে আছি শুধুমাত্র কৃষ্ণকে সেবা করার জন্য, কৃষ্ণকে সেবা করার জন্য, কৃষ্ণ ভক্তদের সেবা করার জন্য, হরি গুরু বৈষ্ণবের সেবার জন্য আমি বেঁচে আছি। যদি কেউ বারবার এটা নিজেকে মনে করায় যে আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য এটা, তাহলে কোনো ভয় নেই। যে ভগবান যদি আমার সেবা নিতে চান উনি আমাকে বাঁচিয়ে রাখবেন, আর ভগবান যদি মনে করেন না আমার কাছ থেকে যতটা সেবা নেওয়ার নিয়েছেন এরপর আর দরকার নেই, তাহলে উনি আমাকে নিয়ে নেবেন, উঠিয়ে নেবেন। তো আমার যদি উদ্দেশ্য হয় শুধুমাত্র কৃষ্ণকে সেবা করা, তাহলে আমার সেটাতে কোনো প্রবলেম নেই। এই জড়জগৎ যতই বিপদ সংকুল হোক সেটাতে আমার কোনো সমস্যা নেই। যদি আমার থেকে সেবা নেব ভগবান চিন্তা করেন, তাহলে উনি আমাকে ঠিক রক্ষা করবেন, এই জগতের কোনো বিপদ আমাকে টাচ করতে পারবে না। আমরা যেমন দেখছি এত নৃশংস একটা ভয়ঙ্কর যে অ্যাক্সিডেন্ট, তার মধ্যেও কিন্তু একজন ব্যক্তি বেঁচে গেছিলেন কোনোভাবে। তো এটা কি বলা হয় কর্মা? তার কর্ম এরকম ছিল, কিছু একটা ভালো ছিল যে তিনি বেঁচে গেলেন। তো ভগবান যদি বলেন যে আমাকে তিনি রক্ষা করবেন এবং সেটা হবে আমার কর্ম অনুসারে, নর্মাল ব্যক্তিদের ক্ষেত্রে কর্ম অনুসারে হয়, ডিভোটিদের ক্ষেত্রে সবটাই ভগবানের ইচ্ছাতে হয়। তো একজন ভক্ত হিসেবে আমরা যদি ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখি যে আমি তো বেঁচে আছি ভগবানের জন্য, তো যতদিন বেঁচে থাকবো ভগবানের সেবা করব। আর যদি বেঁচে না থাকি তার বুঝবো যে ভগবান আর সেবা চান না, তো দুটোতেই আমার কোনো সমস্যা নেই। বেঁচে থাকলেও ভগবানের সেবা করার জন্যই বেঁচে আছি, আর যদি আমি বেঁচে নাও থাকি তার এটা বুঝে নেবো যে ভগবান আমার থেকে আর চাইছেন না, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব। ভগবান আমার থেকে সেবা নেবেন না অথচ আমি ইন্দ্রিয় তর্পণ করার জন্য এই জগতে রয়ে যাব, সেটার তো কোনো মানে নেই। তো সেই জন্য একমাত্র সলিউশন, আর আমরা দেখতে পাচ্ছি একই প্রিন্সিপাল, এটা আমরা আগেও বহুবার দেখেছি যে যদি আমরা শুদ্ধ ভক্ত হই তাহলে কোনো সমস্যা থাকবে না, শুদ্ধ ভক্ত না হলেই যত সমস্যা। তো এইভাবে কৃষ্ণ আমাদেরকে ধীরে ধীরে বোঝাতে চাইছেন, এই জগৎটা থেকে আমাদের ডিটাচমেন্ট ক্রিয়েট করতে চাইছেন, আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন ইত্যাদি এদের থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করতে চাইছেন। তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন যে এই জগৎটা এমন একটা জায়গা যে এখানে সবকিছুই আনসার্টেন। আমি এটা বলতে পারি না যে ভগবান আমাকে ভালো রেখো, আমার প্রিয়জনদেরকে ভালো রেখো, না, যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। তো আমাদেরকে বুঝতে হবে যে কেউ কারো নয়, সবাই কৃষ্ণের।
যতদিন আমরা সাথে আছি একসাথে কৃষ্ণকে সেবা করব এবং তারপর কৃষ্ণের ইচ্ছায় আমরা যে যেদিকে ধর্ম অনুসারে আমাদের যা ডেস্টিনেশন সেদিকে যাব। তো সবসময় যদি এটা মাথায় রাখি যে আমি কৃষ্ণের দাস, তাহলে কোনো দুঃখ থাকবে না। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। হরে কৃষ্ণ।